एकदम फटाफटी, हेवी टेस्टी, बहुत अच्छा। গরমে আম প্রিয় মানুষ নেই এমন সত্যি বোধহয় নেই। প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পছন্দ করে এই আম। এই সিজনে এই কয়েকটি মাস আমের ছড়াছড়ি, বাড়িতে নানান রকম নানান ধরনের আম এসে হাজির হয়, আর আমরাও তৈরি করে ফেলি আমের বিভিন্ন পদ। একই রকমভাবে ভিলেজ কুক হাউসের নতুন আরও একটি রেসিপিতে স্বাগত। আজকের রেসিপি ম্যাঙ্গো কুলফি। হ্যাঁ, এর আগেও তোমাদেরকে ম্যাঙ্গো কুলফি দেখিয়েছি, এবং আজকের যে ম্যাঙ্গো কুলফি দেখাচ্ছি একদম অন্যরকমভাবেই তৈরি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। আগের দিন ম্যাঙ্গো কুলফিতে শুধুমাত্র কুলফিটি বানিয়ে নেওয়ার জন্য দুধ এবং খোয়া ক্ষীর ব্যবহার হয়েছিল, আর আজকের এই ম্যাঙ্গো কুলফিতে প্রথমে দুধ তারপর চিনি দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে তার মধ্যে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার অ্যাড করলাম। ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা অ্যাড করাতে কি হবে, ফ্লেভারটা সত্যি অসাধারণ হয়ে যাবে। এর যে স্মেলটা আছে সেটা আমের সাথে মিশে ওই যে বিষে বিষে বিষক্ষয় দুটো ব্যাপার তো থাকেই, তো এইরকম একটা ব্যাপার তৈরি হবে। এবার সুন্দর করে এই দুধটা মোটা করে জাল করে নিলাম, আর এইদিকে আমগুলো পিস পিস করে কাটতে হবে। সুন্দর করে আমের পাল্পটা বের করে নিতে হবে। আমার ইচ্ছে হলো তাই তোমাদের সামনে একটু ঢং করতে চলে এলাম, এই ছোট ছোট করে আমগুলো কাটতে চলে এলাম। যাই হোক, আমের পুরোপুরি পিউরিটা এরকমভাবে বের করে নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিন। আমের পাল্প বেরিয়ে এলে সেই আমের পাল্প দিয়ে বাকি উপকরণ এর সাথে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, দেখবেন হালকা একটু টক মিষ্টি আম হলে ভালো হয়, কারণ কুলফির ক্ষেত্রে পুরো যখন মিষ্টি হয় ততটাও ভালো লাগে না, কিন্তু একটু টক মিষ্টি আম হলে এই দুধের সাথে যে মিষ্টিটা আছে আর আমের একটু টক মিষ্টি ভাবটা সত্যিই ফ্লেভারটা অসাধারণ করে তোলে। আমি যে আমটা নিয়েছিলাম একটু টক মিষ্টি ছিল, কিন্তু আগের দিন দুটো আমই প্রচণ্ড মিষ্টি, তাই ততটাও আমার ভালো লাগেনি, কারণ অতিরিক্ত মিষ্টি দোকানের মতো ফ্লেভারটা যেন ঠিক আসেনি। আর আজকের দোকানের মতো ফ্লেভার আনার জন্য তো অলরেডি ব্যবহার করে দিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। আর এবার দেখো আমের পিউরিটা চলে এসেছে, আর এই আমের পিউরি মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর এই যে দুধটা ছিল তার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক দুধ বলবো না, এটাও একটা কুলফি তৈরি হয়ে গেছে, এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা মিক্সিতেও এটা ব্লেন্ড করে নিতে পারেন, তাতেও অসুবিধে নেই। তো যাই হোক, আমি হাত দিয়ে এটা ফাটিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিন, বা আইসক্রিম মোল্ডেও দিতে পারেন, কিন্তু আমি আইসক্রিম মোল্ড ব্যবহার করিনি। আমি এখানে ব্যবহার করেছি কফি কাপ। আমার মনে হয়েছে এটার সাইজ এবং সব কিছুতেই একদম পারফেক্ট, তাই। তো এবার কালারটাও দেখো একদম পারফেক্ট কালারও এসেছে, কারণ কি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারের একটা সুন্দর কালার ছিল, আর তার সাথে পাকা আমের তো একটা কালার রয়েইছে, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা কালার এসেছে। আর এবার সুন্দর করে সব কিছুতে এরকম ফয়েল পেপার জড়িয়ে দিতে হবে, দিয়ে উপর দিয়ে একটা করে কাঠি গেঁথে দাও। আর এতটাই এটা মোটা ছিল, সত্যিই ফয়েল পেপারের খুব একটা দরকার পড়েনি, তবুও তোমাদের সাথে শেয়ার করব তাই উপরে একটা ফয়েল পেপার দিলাম। দুটোতে এরকম ফয়েল পেপার দিলাম, আর বাকিগুলোতে কাঠি এমনিই গেঁথে দিয়েছি, কারণ এটা যথেষ্ট ঘনত্ব ছিল, তো তাই দরকার পড়েনি। আর এবার কি করতে হবে, ফ্রিজের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। ফ্রিজের মধ্যে এটাকে দিয়ে 10 থেকে 12 ঘন্টা পর ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন যখন আইসক্রিম মোল্ডের মধ্যে এটা দিচ্ছেন, যদি কাঠিটা এমনি গেঁথে যায় ভালো, তা না হলে যে কোনো কাগজের উপরেও দিতে পারেন। এবার 10 থেকে 12 ঘন্টা পর ফিরলাম, আর 10 থেকে 12 ঘন্টা পর ফিরেই দেখছি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই আমের কুলফিগুলো। আর সত্যি বলছি, আগের বারে যে স্বাদ পেয়েছি তার থেকে অনেক ভালো স্বাদ লেগেছে এটা, কারণ আগের বারে শুধুই দুধের ফ্লেভার আর ম্যাঙ্গোর ফ্লেভার ছিল, এবারে টকটক মিষ্টি মিষ্টি একটা ব্যাপার ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিও কিন্তু। আর এই আমের সিজন চলে গেলে এটা কিন্তু সত্যিই আর হবে না, তখন ওই শুধুমাত্র কাস্টার্ড পাউডারেই স্বাদ মেটাতে হবে। তো যাই হোক, এবার একটু সুন্দর করে গার্নিশ করে নিতে পারো পেস্তা কিংবা আমন্ডস, যা কিছু। আমি আমন্ডস দিয়ে একটু সুন্দর করে গার্নিশিং করে সার্ভ করেছিলাম। তো সত্যি বলছি স্বাদ ভালো লাগে। বাড়ির সবাইকে খাওয়াতে সবাইয়ের এক্সপ্রেশন কি হলো চলো একবার দেখে নেওয়া যাক। কেমন হয়েছে বলো? बहुत अच्छा, খুব সুন্দর, একদম আমের ভালো টেস্ট হয়েছে, একদম ফাটাফাটি, হেভি টেস্টি। আপনারাও সবাই এরকম বানিয়ে খাবেন আমের আইসক্রিম। অরিজিনাল ম্যাঙ্গো।
আর কি আছে তার সাথে? আমান্ড, উপর থেকে কোচানো দেওয়া হয়েছে, উপর থেকে আমান্ড দেওয়া ছিল, আর দুধ। আর দুধ। এক্সপ্রেশন তো বেশ সবাইরই ভালো, আর এতটাই গরম পড়েছে খাবার যেমনই হোক একটু ঠান্ডা দিলেই মনটা শান্তি, তাতেই বাহবা দেবে। যাই হোক, সত্যিই টেস্টটা ভালো হয়েছিল। তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে নাও। আজকের রেসিপি এখানে শেষ করছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায়, টাটা।